ক্লাসে তোমাদের ক্লাস 8 এর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার আমরা একের যে দুটি প্রশ্ন রয়েছে মানে একের এর যে 5টি নৈর্ভিত্তিক এবং একের বিতে যে 5টি প্রশ্ন এই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর আজকের এই ভিডিওতে করব উইথ ফুল বাংলা মিনিং সহ। ঠিক আছে, এছাড়াও আরেকটি কথা, যারা এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিংক পাবা, সেখান থেকে এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে, ধারাবাহিকভাবে অলরেডি আপলোড করা রয়েছে। তো চলো আমরা সর্বপ্রথম এই মিনিংটা দেখে নেব, কেননা মিনিং না ভালো বুঝলে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা করা কিন্তু তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে। অর্থাৎ তুমি যদি এই মিনিংটা খুব ভালো করে বোঝো তাহলে তুমি নিজেই পরবর্তীতে এই প্রশ্নের উত্তরগুলো অনায়াসে করতে পারবা, সেক্ষেত্রে তোমার মুখস্থ করার প্রয়োজন হবে না, তুমি চাইলে এই উপরের থেকেই সেই উত্তরগুলো কিন্তু লিখতে পারবা। তাই আমি তোমাদের বলি ইংলিশের প্রশ্নের উত্তর এই প্যাসেজের মধ্যেই থাকে, শুধু একটু ভালো করে মিনিংটা বুঝতে পারলে তুমি এখান থেকেই লিখে দিতে পারবা যে কোন প্রশ্নের উত্তর কি, না বুঝে মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। তো চলো আমরা সবার আগে এই মিনিংটা একটু দেখে নিব। সর্বপ্রথম প্রশ্ন হলো, এখানে বলছে ওয়ান্স ইন এ স্মল ভিলেজ ইন কোরিয়া, মানে একদা একটি কোরিয়ার একটি ছোট্ট গ্রামে দে লিভ এন উইশ অ্যান্ড কাইন্ড হার্টার মার্চেন্ট নেম কুলসো, মানে সেখানে একটি কুলসো নামের উইশেষ লোক বসবাস করত। He was known for his genius for fairness, সে তার উজ্জ্বলতার জন্য কি ছিল সব চেনা জানা ছিল। কুলসো had two younger brothers named হাইনোসো, তার একটি কুলসোর একটি ইয়াং ব্রাদার বা যুবক ভাই ছিল হলো হাইনোসো। Who was greedy and selfish, যে ছিল খুবই স্বার্থপর। হুইল যখন কুলসো ওয়ার্ক হার্ড টু ট্রাক গুড অ্যান্ড হেল্প দ্য ভিলেজেস, যখন কুলসো কঠোর পরিশ্রম করেছিল ভালো বীজ এবং গ্রামবাসীদের সাহায্য করার জন্য, হাইনোসো স্পেন্ট হিজ ডেজ লাভিং অ্যান্ড স্প্যামিং হাউ টু গেট রিচ উইদাউট এফেক্ট, অর্থাৎ হাইনোসো কি করছিল তোমার হাসাহাসি করে দিনগুলো কাটাচ্ছিল এবং কোনো কষ্ট না করেই ধনী হওয়ার চিন্তা করছিল। ওয়ান ডে, একদিন, কুলসো রিসিভ এ রেয়ার গোল্ডেন গেন ফ্রম দ্য ট্রাভেলার অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ একদিন হাইনোসো একটি গোল্ডেন জ্ঞান পেল। গোল্ডেন জ্ঞান বলতে বোঝা হলো একটি বাক্স, সোনার বাক্স, ঠিক আছে, পেল। The traveler told him, the traveler বা ভ্রমণকারী তাকে বলল, the জ্ঞান has magical power and would bring prosperity to the planet, it is good inventions, অর্থাৎ সেই ট্রাভেলার তাকে বলল যে এটি একটি ম্যাজিক্যাল শক্তিদায়ক এবং এটাকে জীবনে উন্নয়ন করার ক্ষেত্রে এটা এই প্ল্যানেটকে অনেক উন্নয়ন করবে। কুলসো বিকাম উইশেস, কুলসো তা কি করলো, উইশ করলো যে ডিসাইড টু প্লান্ট দ্য গ্রেন ইন অফ হিজ গার্ডেন, এই গাছটিকে তার কি গার্ডেনে বপন করবে সে। He took care of it with great dedication and soon the manufactured golden tree grew in his garden, অর্থাৎ যে গোল্ডেন ট্রি বা সোনার গাছটি ছিল সেটি তার গার্ডেনে বা বাগানে সেটা বড় হবে বা বৃদ্ধি পাবে। The tree bore fruits and the turned into golden coin when they ripened, অর্থাৎ সেই গাছটি তাকে ফল এবং গোল্ডেন কয়েন, অর্থাৎ গোল্ড কয়েন বলতে সোনার যে কয়েন থাকে সোনার কয়েন দিচ্ছে। কুলসো ইউজড দ্য ওয়েলথ টু হেল্প দ্য পোর অ্যান্ড ইমপ্রুভ দ্য ভিলেজেস, অর্থাৎ এখানে কুলসো এই গরিব গ্রামবাসীদেরকে সাহায্য করছিল এবং তাদেরকে উন্নয়ন করার চেষ্টা করছিল। আর্নিং দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট ফর এভরিওয়ান, প্রত্যেকেই ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত প্রত্যেকে কাজ করছিল। হোয়েন যখন হাইনোসো হেয়ার্ড অ্যাবাউট দ্য গোল্ডেন ট্রি, যখন হাইনোসো সেই গোল্ডেন বা সোনার গাছ সম্পর্কে শুনলো, হি বিকাম এনভিয়াসেল, সে খুবই এনভিয়াসেল অর্থাৎ খুবই তোমার স্বার্থপরতা হলো। হি ডিমান্ডেড দ্যাট,
সে ডিমান্ড করলো বা দাবি করলো যে কুলসো শুড গিভেন হিম দ্য ট্রি, অর্থাৎ কুলসো তাকে এই গাছটি যেন দেয়। বাট কুলসো রিফিউজড, কিন্তু কুলসো তাকে রিফিউজড অর্থাৎ প্রত্যাখ্যান করলো। এক্সপ্লেনিং দ্যাট দ্য ট্রি অনলি গ্রো বিকজ ইট ইজ ন্যাচারাল উইথ কাইন্ডনেস, এই গাছটি শুধুমাত্র এই জন্যই জন্মেছে যে এটা হলো তার দয়া এবং প্রাকৃতিক বিষয়ের সাথে। ডিটারমাইন্ড টু হ্যাভ দ্য ট্রি, এই গাছের নির্দেশনা তাই ছিল। হাইনোসো স্ন্যাক ইনটু দ্য গোল্ডেন ট্রি ওয়ান নাইট, একদিন হাইনোসো এই গোল্ডেন ট্রিকে চুরি করলো। অ্যান্ড ডাক আপ দ্য ট্রি টু প্লান্ট, এবং সেই প্লান্ট থেকে সেটাকে তুলে নিল। ইট ইন ওয়ান ইয়ার্ড, এবং সে নিজের কাছে রেখে দিল। However, the next morning, এবং পরবর্তী সকালে the tree had withered the dead, পরবর্তী সকালে সেই গাছটি মারা গেল। No matter how hard Hinoso tried, এর কোনো বিষয় নাই, এটা বোঝা যে হাইনোসই এই কাজটি করেছে। The tree won't grow again, এই গাছটি আর কখনোই জন্মাবে না আবারও। রিয়েলাইজিং হিজ মিস্টেক, সে তার ভুল বুঝতে পারলো। হাইনোসো ওয়েন্ট টু হিজ ব্রাদার, এবং সে তার ভাইয়ের কাছে গেল। আসামেদ অ্যান্ড অ্যাপোলজিস্ট, এবং সে ক্ষমা চাইল। ফরগিভ মি ব্রাদার, হি সেড, সে বলল আমাকে ক্ষমা করে দাও আমার ভাই। আই ওয়াজ ব্লাইন্ড বাই গ্রেড, আমি আমার ঘৃণায় বা অহংকারে আমি অন্ধ হয়েছিলাম। হাইনোসো এমপ্লয়েড অ্যাট হিজ ব্রাদার অ্যান্ড সেড, সে খুবই হলো এবং বলল যে গ্রেড ডিস্ট্রয় বাট কাইন্ডনেস হেল, অহংকার মানুষকে পতন করে কিন্তু দয়ালুতা মানুষকে বৃদ্ধি করে। লেটস ওয়ার্ক টুগেদার ফ্রম নাও অন, চলো আমরা আবারও একসাথে কাজ করি। ফ্রম দ্য ডে ফর টু ব্রাদার্স লিভ হিজ হারমোনি অ্যান্ড দ্য ভিলেজ প্রসপার, অর্থাৎ পরবর্তীতে দুই ভাই একসাথে বসবাস করছিল এবং গ্রামবাসীকে উন্নয়নের জন্য কাজ করছিল। এই ছিল তোমাদের এই ফুল প্যাসেজের মিনিং। এবার চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তরটাও একটু দেখে নিব। ফার্স্ট প্রশ্ন ছিল হি ওয়াজ নন ফর ইটস জিনিয়াস and fairness. What is the opposite word of the underlined word? অর্থাৎ এই যে জেনারেসিটি যে ওয়ার্ডটা রয়েছে সেটার বিপরীত অর্থ কি? সেলফ সেকিং, কাইন্ড, তারপর বেনেভোল্ট এবং লেভাইস। সেক্ষেত্রে কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর তো তোমাকে জানতে হবে। সেক্ষেত্রে তোমাদের উত্তরটা আমি একবার দেখে দিব, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমাদের প্রশ্নের উত্তরগুলো। এছাড়াও তোমরা এখানে দেখো তোমাদের উত্তর হবে হলো একের এ, তারপর বি, তারপর দুইটা সি, তারপর আবারও এ। তাহলে একের উত্তর হবে এ। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো একের উত্তর হবে এ, অর্থাৎ সেকিং সেলফিশ। এটা হলো তোমাদের একের উত্তর। এর পরবর্তীতে 2 নম্বর প্রশ্নের উত্তর যদি দেখো, হোয়াট হ্যাপেন হোয়েন কুলসো প্ল্যানেট দ্য গোল্ডেন গ্র্যান, অর্থাৎ যখন কুলসো প্ল্যানেটে গোল্ডেন গ্র্যান অর্থাৎ গোল্ডেন ট্রি যেটা ছিল সেটা জন্মগ্রহণ করলো, তখন সেটা কি হলো? ইট ডিসঅ্যাপিয়ার্ড, তারপর ইট গ্রো ইনটু দ্য গোল্ডেন ট্রি, ইট টার্ন ইনটু গোল্ডেন কয়েন, ইট ওয়েটার অ্যান্ড ডেট। যখন কুলসোর হাতে গেছে তখন কিন্তু এটা ডেট করে না, যখন হাইনোসের হাতে গেছিল তখন এটা মারা গেছে। তাহলে সেক্ষেত্রে এটা হবে ইট গ্রো ইনটু এ গোল্ডেন ট্রি, তার মানে সেই প্ল্যানেটে তখন এই গোল্ডেন ট্রিটা জন্মগ্রহণ করছে, মানে উত্তর হবে বি নাম্বারটি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ ডিড হাইনোসর রিঅ্যাক্ট হোয়েন হি হার্ড অ্যাবাউট দ্য গোল্ডেন ট্রি, সে হাইনোসো কি ধরনের রিয়াকশন দিল বা প্রতিক্রিয়া করলো যখন সে শুনতে পেল যে গোল্ডেন ট্রি সম্পর্কে? হি ওয়াজ হ্যাপি ফর হিজ ব্রাদার, সে তার ভাইয়ের জন্য খুশি ছিল। হি ইগনোরড ইট, সে এটাকে ইগনোর করেছিল। এরপরে হি বিকাম ইনভেরিয়াস, সে ইনভেরিয়াস হয়েছিল। হি ডিসাইডেড টু প্লান্ট হিজ অন ট্রি, সে ডিসাইড করলো যে সেটা তার নিজের এখানে বপন করবে, কিন্তু না, আসলে সে লোভী হয়ে গিয়েছিল। হি বিকাম এনভিয়াস, যেটা উপরে কিন্তু বলাই হয়েছিল। তার পরবর্তীতে যদি খেয়াল করো 4 নম্বর প্রশ্ন ছিল রিয়েলাইজিং হিজ মিস্টেক, সে তার মিস্টেক বুঝতে পারলো। হাইনোসো ওয়েন্ট টু হিজ ব্রাদার, সে হাইনোসো তার ভাইয়ের কাছে গেল। আহমেদ অ্যান্ড অ্যাপোলজিস্ট, হোয়াট দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? অ্যাপোলজিস্টের অর্থ হলো ক্ষমা চাওয়া বা
ক্ষমা চাওয়া, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কোন প্রশ্ন ক্ষমা চাওয়ার পাশাপাশি কোন শব্দটা হবে? নাম্বার 1 সিম্প্যাথি, নাম্বার 2 অ্যাগ্লুমেন্টেটিভ, তারপর হলো নেমোসেফুল, আর হলো ডিসগ্রেসফুল। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি সঠিক উত্তর। এর পরবর্তীতে 5 নম্বর প্রশ্নের দেখো এখানে বলছে হোয়াট লিসন ডিড হাইনোসো লার্ন ইনটু দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে স্টোরি বা গল্প শেষে হাইনোসো কি শিখতে পেল? 1 গ্রেট ডিস্ট্রয় অ্যান্ড কাইন্ডনেস সেল্ফ, অর্থাৎ অহংকার মানুষকে পতন করে এবং দয়ালুতা মানুষকে বৃদ্ধি করে। নাম্বার 2 হার্ড ওয়ার্ক পে অফ, কঠোর পরিশ্রম মানুষকে মেরে ফেলে। তারপর মানি ইজ দ্য কি অফ হ্যাপিনেস, অর্থাৎ হলো সকল সুখের মূল হলো টাকা। নাম্বার 4 ফ্যামিলি ইজ নট ইম্পর্টেন্ট, পরিবার গুরুত্বপূর্ণ না। সেক্ষেত্রে আমরা অলরেডি এটা দেখেছি, এটা হুবহু প্রশ্নেই দেওয়া ছিল। গ্রেট ডিস্ট্রয় বাট কাইন্ডনেস হিলস, অর্থাৎ হলো অহংকার মানুষকে পতন করে এবং দয়ালুতা মানুষকে বৃদ্ধি করে। এর পরবর্তীতে আরও 5টা এখানে প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে উত্তর করব। তো এখানে বলছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোর উত্তর করতে হবে। হোয়াই ওয়াজ কুসো রেসপেক্টেড বাই দ্য ভিলেজার্স, কেন ভিলেজার্সের দ্বারা অর্থাৎ গ্রামবাসী কুসোকে শ্রদ্ধা বা সম্মান করে। নাম্বার 2 হোয়াই ডিড দ্য গোল্ডেন ট্রি সিম্বলাইজেস ইন দ্য স্টোরি, অর্থাৎ গোল্ডেন ট্রি বা সোনার গাছ এখানে কি ধরনের প্রতীক বহন করেছে বা এই গল্পে কি ধরনের প্রতীক বহন করেছে। সি নম্বর প্রশ্ন হাউ ডিড হাইনোসো ফিল আফটার দ্য গোল্ডেন ট্রি হোয়াইটার অ্যান্ড দ্য ডেড, মানে যখন এই গোল্ডেন সে কেমন রিয়াকশন করেছিল হাইনোসো যখন সে শুনলো যে গোল্ডেন ট্রি মারা গিয়েছে। নাম্বার 4 হি আস্কড ফর ফরগিভনেস, অর্থাৎ কুসো কি বলেছিল তার ভাইকে যখন সে তাকে ক্ষমা করতে জিজ্ঞাসা করেছিল। 4 নাম্বার হাউ ডিড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ব্রাদার্স চেঞ্জ ইন দ্য এন্ড অফ দ্য স্টোরি, অর্থাৎ গল্প শেষে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের কেমন পরিবর্তন হয়েছিল সে বিষয়ে বলতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য পাবা 2 মার্ক এবং এই 5টি প্রশ্নের জন্য পাবা 10 মার্ক। চলো এই 5টি প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্নের উত্তর হবে হলো কুসো ওয়াজ রেসপেক্টেড বাই দ্য ভিলেজার ফর হিজ কাইন্ডনেস অ্যান্ড ফেয়ারনেস, অর্থাৎ কুসো ভিলেজার্সের দ্বারা কি হয় শ্রদ্ধেয় জানায়, কেন হলো তার দয়ালুতা এবং উদারতার জন্য। যাই হোক আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। এছাড়া বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর যারা চাচ্ছ, অর্থাৎ বাকি যে বি সি ডি ই এই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গিয়ে তোমরা একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেখান থেকেই এই বাকি প্রশ্নের সঠিক উত্তর ধারাবাহিকভাবে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।